সবাই দিকে, সবাই ক্যামেরা দিকে দেখবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে রিসেপশনের ব্লগ শেয়ার করতে চলেছি। বিয়ে তো অনেক দিন আগেই হয়ে গেছে, কিন্তু আমার না এডিট করার একদম সময় পাচ্ছি না, আমার কাজে এতটাই প্রেশার আছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের রিসেপশনের দিন সকালে, আর এখন আমি যাচ্ছি হচ্ছে আমার মেয়েকে নিয়ে স্কুলেতে। কারণ কি, ওনার আজকে এক্সাম আছে, মানে বিয়ের দিন হয়নি, বিয়ের পরের দিন থেকে বাবুর এক্সাম শুরু হয়েছে। এক্সাম মানে ক্লাস টেস্ট, জাস্ট ওদের অ্যানুয়াল এক্সাম তো সেই মার্চে হবে। যাই হোক, এখানে ওই জন্য মামা নিয়ে যাচ্ছিলো, আমি আর মেয়ে যাচ্ছিলাম, একটু বসে থাকবো, তারপর ছুটি হলে একেবারে নিয়ে চলে আসবো। যাই খাবারের ওখানে কী কী রান্না হয়েছে দেখি, আর একটু খাবার বাড়িতেও পাঠাবো। খেয়েছে আর পাতা ফেলেছে, সব পরিষ্কার করতে লাগবে। ওদিকে প্যান্ডেলও খুলে দিয়েছে, আজকেই তো লাস্ট আছে। তবে আজকে তো তাড়াহুড়ো নেই, কারণ যেহেতু সামনে বিয়ে হয়েছে, যে যার যার মতো যেরকম সাজ হবে সেরকম বেরিয়ে যাবে। কেউ বলবা নেই চল চল গাড়ি এসে গেছে, এই ব্যাপারটা আর নেই আজকে। আর এখন বসলাম ওই যে খাওয়া দাওয়া করতে। আর আজকে ওই ভাতের মেনুতে ছিল হচ্ছে ভাত, মুসুর ডাল ছিল, আর এই যে বেগুনি, এটা খেতে আমার খুব ভালো লাগে, গরম গরম বেগুনি ছিল। যাই হোক, আর একটা কি তরকারি ছিল, মাছ, চাটনি, পাঁপড়, এই যা। এখন সন্ধেবেলা রেডি হয়ে বসে গেছি, মানে রেডি হয়েই গেছি পুরোপুরি। ওদিকে আমার শাশুড়ি মাও এসে গেছে, এই সবে মাত্রই এলেন উনি। আর মেয়েটা যেহেতু ঘুমাচ্ছিলো, আমি কিন্তু তাড়াতাড়ি একটু রেডি হয়ে গিয়েছিলাম, কারণ ও ঘুম থেকে উঠে পড়লে না সাজতে দেবে না ঠিকঠাক করে। যাই হোক, আমার সাজগোজ মোটামুটি কমপ্লিট, আর বাবুকে ওদিকে রেডি করে দিয়েছি, চুলটা একটু আঁচড়ে নিচ্ছিলাম, এরপরে আমরা বেরিয়ে যাব। সবাই মোটামুটি চলে এসেছে। মা, তিশা, ঈশা, তুলি, পিয়ালি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো চল। আর এখানে সবাই মোটামুটি হাতে এক একজন করে তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়লাম। আর ওই যে আগে বলেছিলাম যে যেহেতু সামনাসামনি বিয়ে হচ্ছে না, কারোর অত যাওয়ার তাড়া নেই, মানে যে যার মতো বেরিয়ে যায়। ধরো ওই 10-15 জন আগে চলে গেছে, তারপরে আবার 20-25 জন যাচ্ছে, এরকম যাচ্ছিলো আর কি। যাই হোক, যে যখন রেডি হবে সে তখন যাবে। আমরা মোটামুটি কিছুজন মিলে তত্ত্ব নিয়ে যাচ্ছিলাম মাম্পির শ্বশুরবাড়িতে। তবে কী বলতো, সবাই মিলে একসাথে তত্ত্ব নিয়ে ঢুকলে বেশ দেখতে ভালো লাগে, কি আর করা যাবে। যাই হোক, দেখবি আর কোলে নিতে হবে না, আর পার আছে তো। থেমে আসছে না, ঠিক ভিতরে ঢুকেই বর বউকে পাশাপাশি দাঁড়িয়ে আমি একটা ফটো ভিডিও করে নিলাম। কারণ কি, এরপরে বরকে পাওয়া আজকের দিনে একটু ইম্পসিবল হয়, কারণ কি বর ভীষণ আজকের দিনে ব্যস্ত থাকে। যাই হোক, ওদের ফটো তোলার পরে তারপরে সবাই, আমাদের ফ্যামিলির সবাই আস্তে আস্তে একটা একটা করে ছবি তুলছিল, কিছু ভিডিও নিচ্ছিল। আর আজকে কিন্তু মাম্পিকে বিয়ের দিনের থেকে রিসেপশনের দিনে বেশি ভালো লাগছে। এমনিতেই দেখবে, যেহেতু বিয়ের দিনে মেয়েদের বা ছেলেদের দুজনকেই উপোস করে থাকতে হয়, আর ওই জন্য মেয়েদেরকে দেখবে বিয়ের দিন অতটাও ভালো লাগে না যতটা না রিসেপশনের দিন ভালো লাগে। আর রিসেপশনের দিন সিঁদুরটা পরে, যার জন্য মুখটা আরও সুন্দর দেখতে লাগে। আর বিয়ে হচ্ছে আর আমাদের ফ্যামিলি ফটো থাকবে না, সেটা তো হয় না। আমরা এই 6 জন মিলে, আমার মেয়েকে নিয়ে আধখানা 6.5 জন মিলে আমরা একটু ফটো তুলে নিলাম। আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে জামাই, তার ছেলে ছিল। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম। এখানে হচ্ছিল ফাংশান, একজন স্টেজে উঠে গান গাইছিল, তার সাথে আমি এখানে পকোড়া, ফিশ বল এগুলো নিলাম। চলো তোমরা একটু গান শোনো, কীরকম গান গাইছে। তারপরে আসলাম আমার বোনের ঘরেতে। ফুলসজ্জা খাটটা কেমন সাজিয়েছে দেখবার জন্য, খাটটা বেশ সুন্দর করেই সাজিয়েছিল। আর হ্যাঁ, এই খাটটাই আমি দিয়েছিলাম। আর এখানে না ওর এবারে 2টো ড্রেসিং টেবিল হয়ে গেছে। একটা ড্রেসিং টেবিল আমাদের বাড়ি থেকে দিয়েছিল, আর একটা ড্রেসিং টেবিল ওর শ্বশুরের বন্ধু দিয়েছে, মানে ওই যে প্লাইয়ের যেটা দেখলে। যাই হোক, এখানে সবাইকে একটু দেখে নিচ্ছিল আয়নাতে, আমিও বাদ যাই কেন, আমি একটু দেখলাম। তারপরে আবার চলে আসলাম যেখানে হচ্ছে ফাংশান। তো এখানে ছেলেটা কিন্তু বেশ ভালো গান গাইছিল, শোনো।
আসলাম আমার বোনের কাছে। সত্যি আজকে ওকে ভীষণ সুন্দর লাগছিলো, মুখটা খুব মিষ্টি লাগছিলো। আমাকে আমার এক বন্ধু বলছে তোর বোন তো নিজেই সেজেছে, কিন্তু বিয়ের দিন অতটাও ভালো যতটা রিসেপশনের দিন ভালো লাগছিলো। এটা সবের ক্ষেত্রেই হয় আর কি, সারাদিন উপোস করে থাকবার পর মুখ শুকিয়ে যায়। যাই হোক, তারপরে আবার চলে আসলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে। এখানে সবাই মিলে একসাথে বসে বললাম, আর মেনুটা তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম কী কী রান্না হয়েছে। আমার বরকেও কিন্তু আজকে ভীষণ সুন্দর লাগছিলো, ব্লেজারটা পরে খুব হ্যান্ডসাম লাগছিলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে নেচে গেয়ে আজকে রিসেপশন ব্লগ এখানে শেষ করছি। চলো টাটা, বাই, গুড নাইট।